আল্লাহ শ্বশুর বাড়িতে প্রথমবার এসে পরীক্ষা দিছে, আল্লাহ কোন মতে আমার 5টা পারে দিও আল্লাহ, 33 তো পাস, আল্লাহ আমার তুমি 33 পারে দিও আল্লাহ। শিউলি, শিউলি, রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট? আরে বাবা, রেজাল্টের কথা পরে। রেজাল্ট কি পাস করছি? আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। আদরো আম্মা, শিউলি তো পাস করছে। উদা পাস করে নাই, এমন পাস করছে যে একটু লিগে প্লাস পায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লক্ষ্মী বৌমা, খুব খুশি হয়েছি আমি। কি কস, তুই ফেল করছস? এটা কেমনে সম্ভব? আরে আমি তো তোর খাতা দেখে পরীক্ষা দিলাম, আমি পাস করলে তুই ফেল করছস কেমনে? আচ্ছা যাক, এত চিন্তা করিস না, তো মন খারাপ করিস না, আগামী বছর ভালো প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দিস। এই শোন, উনি আসছে, আমি রাখি। এই শোনেন না, কি কই, আমার কথাটা একটু শোনেন না। এই শোনেন না, আরে শোনেন, কারণ তো এনে আপনি কি এডমিট কার্ডে আমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ঠিক মতন চেক করছিলেন? আমি মিলাই দেখছি। আমার নাম চেক করছিলেন? আমার পুরা নাম কিন্তু শিউলি আক্তার। আমি আমার বউয়ের নাম জানি। আমি আমার বউয়ের নাম জানি, এর আগে তো কইছিলেন কোথাকার কোন মোজাম্মেল হাসান মাইয়ের নাম শিউলি, এটা ঠিকই মনে আছিল, আমার নাম তো মনে আছিল না। ঠিক মতন চেক করছিলেন আমার নাম? ওরে আল্লাহ, সেটা দেখছি ফেল করলে টেনশন করে, কিন্তু পাস করে টেনশন করতে। টেনশন করবো না, একটু আগে আমার বান্ধবী করলো নাকি ফেল করছে, আমি তো ওর খাতা দেখে লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তোমার একটা সত্যি কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি উচ্চ স্বরে কান্নাকাটি করতে পারবা না, আর মন খারাপ তো করতেই পারবা না। তোমার মনে হয় আগামী বছর আরেকটাবার পরীক্ষা দিতে হতে পারে। তুমি ফেল করছো, আমি যেটা কইলাম তুমি অল্পের লেগে প্লাস পাও নাই, ভুল। তুমি অল্পের লেগে পাশই করো নাই। উচ্চ স্বরে কান্নাকাটি, গোসলটা করে এই। আম্মা, শিলি, আম্মা। মা, তোমার কি এখন একটু ভালো লাগতেছে? উনি কই? তোমার লেগে ডাক্তার আনতে গেছে। আচ্ছা মা, তোমার কি এরকম প্রায় হয়? না না, মাঝে মধ্যে হয়। লক্ষণ কিন্তু একদম ভালো মনে হইতেছে না, আমার কাছে তো মনে হয় এটা মিলিয়ে দাও। আমারও তাই মনে হইতেছে, লোকাই আমাকে সাথে একটা চালাকি করে দিয়েছে। আপা, আমরা স্বীকার করতেছি আমার অন্যায় হয়ে গেছে, আগে থেকে বিষয়টা জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন অনেকদিন যাবত ওর এরকম কোন লক্ষণ আমরা দেখি নাই, তাই মনে করছি যে ভালো হয়ে গেছে, এর লেগে বিষয়টি আর কথা কওয়া হয় নাই। হ্যাঁ, আর মিশা কথা কইয়া পাপ বাড়ায়। আমরা ভালো মানুষ, এই লাগে অহনো ভালো ব্যবহার করতে। আচ্ছা জি, ওই করে ছাপ ছাপ জানাই রে, এই মায়ের ঘরে রাখুন না। সবই তো বুঝলাম চাচি। আসিফ, তুমি কি বলো? যাক, সজীব ভাই, আপনার অন্তত আমার দিকে একটু চোখ গেছে। আমার পরিবারের মানুষজনের তো কোনো খেয়ালই নাই যে আমি এখানে বয়ে আছি, অথচ আমার সংসারের বিচার হইতেছে। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে। তোর আবার কিসের মতামত? আমি তোর মা, আমি যেটা কইছি এটাই হইব। না, তা হইব না। সন্তান হিসাবে মায়ের কথা শোনা পোলার কর্তব্য, কিন্তু অন্যায়ের প্রশ্রয় দেওয়া পোলার কর্তব্যের মধ্যে পড়ে না। আর এনে কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, আল্লাহ দিছে ওরে, এটা লেগে ওরে কেন আমরা দোষী বানাইতেছি? ওর তো কোনো দোষ নাই। বিচার সালিশ লয়ে বইছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ ওরে আমার কপালে লিখছে, যদি আমার সংসার করতে হয় আমি ওর লগেই সংসার করব, কারণ আমি ওর অনেক ভালোবাসি, ও আমার বউ।